সবাইকে অনলাইন ক্লাস বাংশার পক্ষ থেকে স্বাগতম। অনলাইন ক্লাস বাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা জানি ইএফটিতে প্রথম থেকে চতুর্থ ধাপের শিক্ষক কর্মচারীদের তথ্য এমপিও প্যানেলে সংযুক্ত হয়েছে। পঞ্চম ধাপের তথ্য খুব শীঘ্রই এমপিও প্যানেলে যুক্ত হবে। প্রথম ধাপে 1,89,907 জন শিক্ষক কর্মচারীর তথ্য সঠিক আছে বলে মাওসি কর্তৃক 12 ফেব্রুয়ারি 2025 ইং তারিখে পরিপত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি। তবে দ্বিতীয় থেকে পঞ্চম ধাপের শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকেরই এমপিও শিটের নামের সাথে এনআইডি এর নামের ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে, অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে, অথবা সনদের নামের সঙ্গে ভুল আছে, অথবা মোবাইল সিম নিজের এনআইডি দ্বারা উত্তোলন করা হয়নি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি কিভাবে ইএফটিতে ভুল তথ্য যাচাই করবেন তাহা আমি আজ উল্লেখ করছি। সেটা হচ্ছে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী এমপিও শিটে নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, এসএসসি থেকে সর্বশেষ সনদপত্র এনআইডি কার্ড দ্বারা সেটা একই আছে কিনা যাচাই করবেন। ব্যাংক হিসাব নাম ও অ্যাকাউন্ট নম্বর নিজের নামে সঠিক আছে কিনা যাচাই করবেন এবং সর্বশেষ নিজ এনআইডি দ্বারা আপনার সিমটি রেজিস্ট্রেশন করা আছে কিনা যাচাই করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এগুলো নিখুঁতভাবে যাচাই বাছাই করলে আপনি অবশ্যই ভুল ধরতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি এখন দেখাবো আপনি কিভাবে ইএফটিতে দ্বিতীয় থেকে পঞ্চম ধাপে প্রাপ্ত ভুল হওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সহজেই কারেকশন করবেন যেভাবে, সেটাই আমি আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তাহলে শুরু করা যাক। আমরা এখন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে অ্যাড্রেস বারে আমরা লিখব www.emis.gov.bd। লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। কিবোর্ড থেকে এন্টার প্রেস করার ফলে এখানে আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস, এখানে আমাদের হোম পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আমরা ডান পাশে লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলে এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাবে। আমরা আমাদের প্রতিষ্ঠানের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটা সাইন ইন করব। সাইন ইন করার ফলে এখানে আমাদের ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ডে এখানে তিনটা মডিউল দেখাবে, একটা এইচআরএম, আইএমএস এবং এমপিও। মান্থলি পে অর্ডার, আমরা এমপিও মডিউলে ক্লিক করব। এমপিও মডিউলে ক্লিক করার পরে এখানে আমাদের মান্থলি পেমেন্ট অর্ডার এমপিও অনলাইন অ্যাপ্লিকেশন যে কন্ট্রোল প্যানেলটা সেটা চলে আসবে। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ এমপিও, ট্রান্সফার, গ্রেড স্কেল, আপার গ্রেড, কারেকশন, এরিয়ার, ইন্ডেক্স, ডিলেট, রিলিজ, অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স এবং অ্যাপ্লিকেশন লিস্ট আর্কাইভ। এখান থেকে আমরা কারেকশনে ক্লিক করব। এখান থেকে আমরা কারেকশনে ক্লিক করার পরে এখানে আমাদের যে কারেকশন অ্যাপ্লিকেশন আসবে, কারেকশন অ্যাপ্লিকেশন আসার পরে এখানে আমরা 6টি ধাপ দেখতে পাচ্ছি। ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5 এবং ধাপ 6। এখানে আমরা যে সমস্ত তথ্য পরিবর্তন করতে চান আমরা এখানে একটা প্রতীকী, আমরা এখানে একটা ইন্ডেক্স নম্বর দেব। লক্ষ্য করুন সম্মানিত শিক্ষক মণ্ডলী, এখানে আমরা একটা ইন্ডেক্স নম্বর দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। একটু অপেক্ষা করতে হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, লক্ষ্য করুন
এখানে আমরা একটা ইন্ডেক্স নম্বর আমরা এখানে দেব। ইন্ডেক্স নম্বর দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করব সার্চ বক্স থেকে। ক্লিক করার পরে এখানে শো করছে ইন্ডেক্সধারীর নাম। এখানে শো করার পরে এখান থেকে আমরা আমাদের নামের অপশনে যদি আমরা চেক বক্সে ক্লিক করি তাহলে এখানে তথ্য দেখাবে। এখানে আবেদনকারীর বর্তমান নাম এখানে যে বিদ্যমান, এবং এখানে আমরা এখান থেকে আপডেট করতে পারবো প্রত্যাশিত নাম ইংরেজি এবং প্রত্যাশিত নাম বাংলায়। এখানে আমরা লিখব। এরপরে আমরা যেটা লক্ষ্য করুন, জন্ম তারিখের চেক বক্সে ক্লিক করলে অর্থাৎ আপনার নামের বানান যদি এখানে সঠিক না থাকে তাহলে এখানে প্রত্যাশিত ইংরেজি এবং বাংলায় এটা উল্লেখ করবেন, এবং জন্ম তারিখ যদি এখানে ভুল থাকে তাহলে প্রত্যাশিত জন্ম তারিখে এটা দিয়ে দেবেন। আপনার ব্যাংক হিসাব নম্বর যদি ভুল থাকে তাহলে এখানে ক্লিক করবেন, এটা দিয়ে দেবেন, আর না থাকলে এটার প্রয়োজন নেই। পে কোড যদি আপনার সংশোধন করার প্রয়োজন হয় তাহলে করবেন। তারপরে দেখুন বর্তমান পে স্কেল এখানে চলে আসছে। পদবী সংশোধন আপনি করতে পারেন এখান থেকে পদবী সংশোধন অপশনে ক্লিক করলে এটা সংশোধন করা যাবে। পদবীর প্রকার সংশোধন এখানে রেগুলার সিলেক্ট করা আছে, এবং বিষয় সংশোধন আপনার এখানে প্রত্যাশিত যে বিষয় সাবজেক্ট এখানে দিতে পারেন। তারপরে আমাদের এখানে হয়ে গেলে আমরা প্রথম ধাপের কাজ শেষ হয়ে গেলে সেভ অ্যাজ ড্রাফট করে এটা সেভ করে রাখতে পারি। এ পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে যাব। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য এখানে পরীক্ষার নাম, রোল নম্বর, সেশন, পাশের বছর, বোর্ড, বিশ্ববিদ্যালয়, প্রাপ্ত নম্বর, এখানে ফলাফল। এখানে আমরা প্লাস চিহ্ন এখানে ক্লিক করে এখান থেকে আমরা এগুলো সংযোজন করব। করার পরে এখান থেকে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলে আমাদের দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়ে যাবে। এ পর্যায়ে আমরা তৃতীয় ধাপের কাজ করব। এখানে আমাদের পূর্বে যে কাজগুলো আমরা করেছি সেটাই এখানে শো করছে। তারপরে আমাদের চতুর্থ ধাপ, এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের এই কারেকশন সংক্রান্ত একটা রেজুলেশন আমরা নেব। এখানে আপনার নামের বানান, জন্ম তারিখ বা অন্য কোনো ভুল থাকলে সেটা উল্লেখ করে আমরা রেজুলেশন এখানে সংযোজন করব। এখানে রেজুলেশনের যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে রেজুলেশনের তারিখ, কত তারিখে এটা রেজুলেশন দেওয়া হয়, মিটিং নম্বর এবং মিটিং এর বিবরণ এখানে আমরা উল্লেখ করার পর সেভ অ্যাজ ড্রাফটে আমরা ক্লিক করব। এটা করার পরে আমরা ধাপ 5-এ যাব। এখানে আমাদের কোনো কাজ নেই। সম্মানিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন, ধাপ 6-এ আমরা যে বিষয়গুলো এখানে দেওয়া আছে সংযুক্তি, এখানে আমাদের 8টি পেপার আপলোড করতে হবে। এখানে লক্ষ্য করুন 1 নম্বরে যে বিষয়টা আপলোড করতে হবে, ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, অর্থাৎ ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে যে একটা ফরওয়ার্ডিং আপনার যে বিষয়ে আপনি এখানে সংশোধন করবেন, বিশেষ করে আপনার নামের বানান, জন্ম তারিখ বা অন্যান্য বিষয় আহ, যদি সংশোধন করেন সেই ক্ষেত্রে এখানে ফরওয়ার্ডিংটা সে বিষয়ের উপর এখানে নিতে হবে এবং এখানে আপলোড করতে হবে। দ্বিতীয়তে আছে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট, ব্যাংক থেকে আপনি একটা প্রত্যয়নপত্র নেবেন, সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে। তৃতীয়তে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল, অর্থাৎ আপনার নিয়োগপত্র যেটা অরিজিনাল নিয়োগপত্র সেটা সঠিকভাবে স্ক্যান করে এখানে আহ, আপনাদের আপলোড করতে হবে। 4-এ আছে টিচার স্টাফ স্টেটমেন্ট, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যে তথ্য সেটা এখানে আপলোড করতে হবে। 5-এ আছে এখানে সাবজেক্ট অ্যাপ্রুভ সেকশন ওপেনিং, এখানে যে আপনার সাবজেক্ট এখানে বিজ্ঞান বিষয়ে এবং কৃষি শিক্ষা বা কম্পিউটার বিষয়ের এখানে যে সাবজেক্ট অ্যাপ্রুভ হয়েছে তার চিঠি এখানে আপলোড করতে হবে। অল একাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনার যত যাবতীয় সার্টিফিকেট এখানে সংযুক্ত করে একসঙ্গে আহ, সেটা এখানে আপলোড করতে হবে। 7 নম্বরে এটা দেখতে পাচ্ছি এনআইডি কপি, অর্থাৎ আপনার অরিজিনাল যে এনআইডি কপি
সেই এনআইডি কপিটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এবং সর্বশেষে আদার ডকুমেন্ট। আদার ডকুমেন্টের মধ্যে আপনি অন্যান্য ডকুমেন্ট এখানে দিতে পারেন, যেমন প্রথম এমপিও, শেষ এমপিও এবং অন্যান্য কাগজ আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পরে সেভ অ্যাজ ড্রাফট এটা করবেন। করার পরে সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেলে এখানে চেক দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলেই এটা আপনার প্রধান শিক্ষকের মাধ্যমে এটা উপজেলায় প্রেরণ করা হবে। যা হোক, হয়তো শিক্ষক মন্ডলী, এতক্ষণ আপনারা ইএফটিতে ভুল তথ্য দেখবেন কিভাবে দ্বিতীয় থেকে পঞ্চম ধাপের শিক্ষক কর্মচারীদের তথ্য এবং এমপিও শিটে ভুল সংশোধন অনলাইনে সহজেই করবেন যেভাবে, এর উপর ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন। ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান, তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে।